আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো সকালটা শুরু করলাম একটা গ্রিন টি দিয়ে। আমি কিন্তু আগে গ্রিন টি খেতাম, কিন্তু মাঝখানে অভ্যাসটা স্কিপ করেছি কারণ আমার মাঝখানে টাইফয়েড হয়েছিল। তো আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমার ছেলের খাবার রেডি করছিলাম। তো ছেলের খাবার রেডি করতে করতে আমার খাবারটা এক পাশ করে রেখে দিচ্ছিলাম, যেহেতু আমি কেবলই গ্রিন টি খেয়েছি, আমি 1 ঘন্টা সময় নিব। তো মাঝখানে আব্বু বললো যে ঠান্ডা ভাত আছে, এরকম পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে খাবে। এখন তো আবার পেঁয়াজ কলি পাওয়া যায়, তো পেঁয়াজের কলি দিয়ে খেতে এটা বেস্ট লাগে। ঠান্ডা ভাত দিয়ে আপনারা খাবেন, ট্রাই করবেন। আমরা টাঙ্গাইলের দিক মানুষ কিন্তু এগুলো খুবই খায়, আর আমি কিন্তু বিশেষ করে মুড়ি দিয়ে খাই, এটা আমার খুবই ভালো লাগে। বাট আমি ইদানিং ট্রাই করি আর কি সকালে রুটি খাওয়ার, কিন্তু আজকে একটু ঝামেলা মনে হচ্ছিল, তাই একটু স্কিপ করছিলাম। তো শান্তিমতো আর খেতে পারলাম কই। আমার ছেলে আসলো, আমার ছেলে এসে তো আমাকে জ্বালাতন করতেছে, সে কি দুষ্টামি করবে। তো এগুলো করতে করতে আমি ছাদে চলে যাই। ছাদে তো কাপড় শুকা দিতে হয়, এটা আসলে বেসিক কাজ যেগুলো আমরা করি আর কি বাসায়। যেহেতু আমি এখন একটু ফ্রি আছি আর আম্মু একটু হ্যাসেল হয়ে যায়, এর জন্য আমি একটু হেল্প করছিলাম আর কি। না করলে প্রবলেম হয় না, বাট করলে কিন্তু তার হেল্প হয়। আর এদিকে এসে দেখছিলাম আমার টুনটুনি পাখি তো সেই ভাত মাখা খাইতেছে। এটা কিন্তু প্রচন্ড ঝাল ছিল, ভালোই ঝাল ছিল ওর আন্দাজে, বাট ও একটু খাচ্ছিল, ভালোই লাগতেছিল আমার ছেলে ঝাল খাচ্ছে। তো এদিকে এসে আমি আমার ভাত ভাজিটা নিচ্ছিলাম, আর এই যে শশা দিয়ে খাচ্ছিলাম। আপনারা কিন্তু এরকম শশা আর লেবু দিয়ে ট্রাই করতে পারেন, ভালোই লাগে। ওয়েট, আমার খাওয়া শেষ হয়নি, এরকম ভাপা পিঠা খাচ্ছিলাম, আম্মু করেছিল। তো এরকম পরে বিছানা ক্লিন করি, তারপর আবার সে কাপড় গোছাতে যাই, গতকালের কাপড় যেগুলো থাকে। আসলে আমরা মেয়ে মানুষের কত কাজ করি, কিন্তু ছেলেরা মনে করে বাসায় কি কাজ করে, শুধু বসেই থাকে, শুয়ে থাকে। এই তো কাজের ফাঁকে একটু মনে হলো যে না, একটু স্কিন কেয়ার করি। আমি আসলে স্কিন কেয়ার করতে এই আড়ং-এর প্যাকটা ইউজ করি, তাছাড়া কিছুই করি না। আর আমি মুখে কিছু ইউজ করতে পারি না, আমার মুখে র্যাশ উঠে যায় সামথিং, আমার খুবই সেন্সিটিভ স্কিন, আর আমি পছন্দও করি না। তো ভাবলাম একটু এগুলো দেই। যেহেতু এই শুক্রবার শুধু হেয়ার কেয়ারটা করতে পারছিলাম, স্কিন করতে পারেনি। তো আপনারা এটা করতে পারেন। আসলে আড়ং-এর প্যাক গুলো আমার কাছে ভালোই লাগে, 100 টাকা করে থাকে প্যাক গুলো, আর অনেক দিন যায়, মাসের পর মাসও যায়, ভালোই লাগে আমার কাছে। বাট আমার হেয়ারটা শেষ। তো যাই হোক, আমার ভিডিও গুলো যদি অনেক ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কি কোন টাইপের ভিডিও আপনারা আমার কাছে চান সেটা অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তো এইগুলো করে আমি আমার ছেলেকে গোসল করিয়ে দিলাম। ওর গোসল শেষ হলে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমার বাকি কাজগুলো সেরে ফেলি। আসলে আমি সবসময় বলি আমার 2টা সংসার, আমার একটা সংসার না। এই বাপের বাড়ি একটা, শ্বশুর বাড়ি একটা। তো এখানে দেখেন যে আমার ভাই, তাকেও বলছিলাম যে একটু মেখে দেখ, ওর মুখে আসলে অনেক ব্রণ। তো ফার্স্টে বুঝে না যে ওকে ভিডিও করতেছে, পরে যখন আমি ভিডিও করলাম তখন ও হেসে দিচ্ছিল আর কেউ লুকিয়ে যাচ্ছিল। তো যাই হোক, তারপরে এই তো ঘর মোছা শুরু হয়ে গেল। যেহেতু আমার ছেলে ঘুমিয়ে আছে, এই সময়টা আমার সব করে ফেলতে হবে। আর আম্মু একটু বাইরে গেছিল, তো ভাবলাম যে করেই রাখি, বসে যখন আসি কাজ করলে কিন্তু শরীর মন দুটাই ভালো থাকে। তো এদিকে ছেলের খাবার রেডি করছিলাম দুপুরে। এই তো ছেলে উঠে গেল, ছেলেকে খাইয়ে দিলাম। ব্যাস এই পর্যন্ত আজকের ভিডিওটা। আল্লাহ হাফিজ এভরিওয়ান।